ওকে, আজকে আমরা camtasia স্টুডিওর মাধ্যমে আরো একটি প্রজেক্ট দেখব এবং এই প্রজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। আমরা আমাদের কি করব, একটা ভিডিও এডিট করব যেখানে অন্যের একটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে টোটালি এডিট করে আমাদের মতো এডিট করে সেটাকে একটু সেট করব। আচ্ছা, সেজন্য আমরা প্রথমেতে ইম্পোর্ট মিডিয়াতে যাব এবং আমি যে কন্টেন্টটা বর্তমানে ব্যবহার করছি সেটা হচ্ছে একটা টম গেম, অর্থাৎ মোবাইল গেম টম রিলেটেড আমি ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। এই গেমটাকে কি করব, এডিট করব। এই জন্য আমরা এই গেমটাকে আগে টাইমলাইন থেকে এখানে নিয়ে এসেছি। আমি একটু ওপেন করছি, এটা খুবই লম্বা একটা ভিডিও। আচ্ছা, এটা হচ্ছে খুবই সিম্পল একটা ভিডিও। এই ভিডিওটাকে এই যে দেখেন, এখানে একটা অ্যাড চলে আসবে। আচ্ছা, এই অংশে দেখেন এখানে একটা অ্যাড আসবে, একটু পরে এই যে টকিং টম, এই যে টম শর্ট। আমরা এতটুকু অংশটাকে কি করব, কেটে ফেলবো। এই যে শর্ট লেখাটা যে আসছে এটা কেটে ফেলবো। এই যে টকিং টম বা শর্ট লেখাটা, এটাকে কেটে ফেলবো। একটু দেখি, এই যে এখানে যেটা আছে আমি এতটুকু পর্যন্ত কাটবো। তাই এই যে এখন যে এটা আসছে এতটুকু কি করব, কেটে দিব। এই জন্য আমি এখান থেকে এই আমাদের এই অংশটাতে ক্লিক দিই। এই যে আমরা এখানে যেখানে মাউসটা রেখেছি, এটাকে বলা হয় মূলত, আমি এখান থেকে আপনাকে দেখাই, এই যে এখানে দুটা ভাগ করে ফেলেছি এবং এই যে এখানে যেটা আছে, এবং এখানে যদি ক্লিক দিয়ে আরেকটা ভাগ করে স্লিপড বলে, আমি এই অংশটাকে একটু কেটে দিচ্ছি, এতটুকু দরকার নাই। দেন এখান থেকে আমি কম্পিউটারের স্ক্রিনটা আবার কেটে দিই। হুম, এখান থেকে কি করলাম, এতটুকু রেখে বাকিটা কি করব, ডিলিট করে দিলাম। ঠিক আছে। তো এবার এতটুকুর মধ্যে আমরা আমাদের চ্যানেলের গেমের নামটাও লিখে দিব। তো এখন আমাদের চ্যানেলের নামটা কি সেটা আমরা একটা দেই। ধরেন আমি দিলাম টকিং লাভার বা টম লাভার। তো এটার জন্য আমাদের এনোটেশন একটা অপশন আছে, এখান থেকে প্রথম যেটা আছে আমাদের স্টাইলের, এই যে প্রথম যে অপশন, এখান থেকে আমরা এখানে কি করব, বা আমরা এটাও নিতে পারি, যে এটা এখানে অ্যাড করব এইভাবে, এবং উপরেও কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন, এই যে। এবার আমরা এই উপরে অংশটাকে একটু বড় করব। এই যে এখান থেকে এটাকে একটু বড় করে দিলাম। এবার আমরা এটাকে একটু জুম আউট করে দেখি এবং এটাকে টোটালি এই ডিজাইনটা সম্পূর্ণটার উপর ছেড়ে দিব, এবং এখান থেকে আমরা লিখতে পারি টম লাভার, টম লাভ, LOVER, টম লাভার। সাপোজ সম্পূর্ণটার উপর এখন রাখলেও, পুরোপুরিতে আমি সবসময় সম্পূর্ণটার উপর রাখবো না, এটা হচ্ছে টম লাভার। দেন এই টম লাভার লেখাটাকে আমরা কি করতে পারি, একটু বোল্ড করতে পারি, চাইলে একটু বড় করতে পারি এদিক থেকে, তবে খুব বেশি বড় করব না। খুব বেশি বড় করলে এখানে ভালো দেখাবে না। আমি জাস্ট একটু ছোট করব এবার। এই যে এবার এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, এদিক থেকেও টোটালি একটু ছোট করে দিচ্ছি, এটা এখানে আসবে। এবার এই লেখাটা কতটুকু সময় পর পর আসবে আমি এখান থেকে একটু ছোট করে দেখাই। এই যে এখানে এটা দিলাম, এবং এখানে আমরা একটা এনোটেশন ইউজ করব, সরি, ট্রান্সলেশন ইউজ করব, যেটা হচ্ছে এই যে এটার দুই পাশেই এটা ইউজ করব আমি। আমি এখান থেকে একটু দেখাই, জুম আউট জুম ইন করে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা সে আসবে কিভাবে, যেমন এই এই পাশে আমি এটা ব্যবহার করলাম,
এবং এই পাশে আমি এটা ব্যবহার করলাম। অর্থাৎ এই স্লাইডটা যখন আসবে তখন কিভাবে আসবে আমরা একটু দেখি। এই যে এবং যখন সে চলে যাবে একই সিস্টেমে চলে যাবে। আচ্ছা, এই স্লাইডটাকে আমি এখানে একটা ব্যবহার করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে এখানে ব্যবহার করব। এটাকে টেনে এনে এখানে দিয়ে আবার কন্ট্রোল বি দিলাম, 3 জায়গায় ব্যবহার করলাম এবং এখান থেকে দিয়ে আবার এখানে ব্যবহার করলাম, 3টা জায়গায় ব্যবহার করলাম। আচ্ছা, এই গেল একটা ব্যাপার। এবার আমরা আমাদের চ্যানেলে একটা লোগো বসাবো। সেটা কিসের লোগো? টম। ধরে নিই সেই লোগোটার নামও হচ্ছে টম, তাই আমি টম রিলেটেড একটা লোগো এখানে এনে নিয়ে আসবো এবং এখানে বসাবো। আমি গুগল থেকে সার্চ করলাম টম। টম লিখে সার্চ করলে অনেক টম চলে আসছে এখান থেকে। আমি যে কোনো একটা ইমেজকে লোগো হিসেবে ব্যবহার করব। আমি চাইলে এটাকেই নিতে পারি। এটাই হতে পারে আমাদের সেই টম, বা এটা হতে পারে। এই ছবিটাকে কি করব? ডাউনলোড করব। এটা একটা পিএনজি ফাইল। আমি কপি সেভ ইমেজেস এটাতে ক্লিক করে এটাকে সেভ করে নিলাম কম্পিউটারে। এটা দিয়ে কাজ হবে না, এটা হচ্ছে একটা ওয়েব টেমপ্লেট। পিএনজি ছবি নিতে হবে আমাকে, পিএনজি। আমি এটাকে একটু চেষ্টা করি, দেখি এটা পিএনজি কিনা। এই যে পিএনজি, এখানে পিএনজি ইমেজ লিখা, আমরা এই ছবিটাই নিচ্ছি। এবার আমরা আবার কম্পিউটারে এসে মিডিয়া থেকে এখান থেকে আমরা ইনপুট মিডিয়াতে ক্লিক করে আমাদের ডাউনলোড অপশন থেকে এই পিএনজি ছবিটা নিয়ে আসবো। এখন আমরা যদি চাই এই পিএনজি ইমেজটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দিতে পারবো। এই যে সম্পূর্ণ ভিডিও জুড়ে দিলাম, তবে এটাকে বড় করে না, একটু ছোট করে এখানে দাঁড়িয়ে রাখবো এবং এটাকে আর একটু ছোট করে এই ভিডিও বরাবর রেখে দিচ্ছি। অর্থাৎ ইমেজটা কিন্তু পরিপূর্ণ। এবার এটা ফুল ইমেজটা খুবই বাজে দেখাচ্ছে, তাই গ্রুপে ক্লিক করে আমি এটাকে নিচে এর অংশটা কেটে দিচ্ছি, শুধু এতটুকু দেখি। এটা মোটামুটি ঠিক আছে। তো এবার যদি আমরা রেন্ডারিং এ ক্লিক করি তাহলে আমরা এবার রেন্ডারিং করতে পারবো। আমি এখান থেকে শেয়ার শেয়ার দেখে দেন নেক্সট 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 নেক্সট, দেন আমরা ওয়াটারমার্কটা তুলে যদি নেক্সট এ ক্লিক করি তাহলে আমাদের এটা রেন্ডারিং শুরু হবে। আমরা এখান থেকে টম লিখলাম, ওকে, রেন্ডারিং শুরু করলাম এবং সেটা কিছুক্ষণের মধ্যেই সেটা সম্পূর্ণ রেন্ডারিং হয়ে যাবে। আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার। জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা পরবর্তী ক্লাসে নেক্সট আরেকটা প্রজেক্ট দেখব।